আজকে মার্কেট যতটা রিস্কি দেখাচ্ছে এখানে শার্টে বা ইন্ডেক্স যেটা আছে ততটা রিস্কি মনে হচ্ছে না আমার কাছে। সো এটা নিয়ে কথা বলবো আজকে। এখানে আমরা ভলিউমে দেখতে পাচ্ছি ৪৯২.৪৮ কোটি এবং ট্রেডে ১,৬০,০০০। আর যেই কারণে আমি বলছি যে আপনার রিস্কি দেখা যাওয়া মনে হচ্ছে না, এটা হচ্ছে আপনার 1 মিনিট চার্ট। এখানে 1 মিনিট চার্টে আপনি অনেকগুলা বড়, বড় বাইরে আছেন। এই ভলিউম এগুলা তারা সেল করছে, কাদের কাছে সেল করছে? এইখানে বাই যেগুলো দেখতে পাচ্ছেন আপনি লম্বা, লম্বা এগুলো আপনার কালেকশন হওয়ার একটা ট্রাই করতেছে। সো কে এই সময় ট্রাই করে? এই দুঃখের সময় মানে মার্কেটের ডাউন অবস্থায় এখন কে কালেক্ট করবে? আপনার মনে হচ্ছে? এটা বড় খেলোয়াড়দেরই কাজ। আপনারা আমার মতো যারা বয়ে থাকে ওদের কাজ না। এখন এখানে স্টকে যে দেখেন, স্টকের মধ্যে আপনার ১২১ টা আপে আছে। সো এই মার্কেট অবস্থায় কিন্তু খুবই খারাপ অবস্থা মার্কেটের। ট্রেড ভ্যালুতে আগে থেকে বেড়ে গেছে। যেটা সেক্টর ট্রেডের মধ্যে যেটা আপনার আজকে লক্ষণীয় এটা হচ্ছে আপনার মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড হঠাৎ করে বড় হয়ে গেছে। সো যেটা আপনি একটা ফলাফল দেখতে পাবেন টপ স্টকের মধ্যে। সো আমরা যদি টপ স্টক দেখি, টপ স্টকে সবার উপরে দেখবেন যে আপনার মিউচুয়াল ফান্ড, এরপরও মিউচুয়াল ফান্ড। সো মোটামুটি আপনি অনেকগুলাই মিউচুয়াল ফান্ড টপ স্টকের মধ্যে দেখবেন এবং অনেকগুলাই হল্টেড অবস্থায় আছে। পুরো ওভারঅল সেক্টরটাই কিন্তু মুভ, যেটা আমাদের মার্কেটের জন্য কিন্তু লং টার্মে ভালো। একটা সেক্টর মুভ দেওয়ার পরেই তো মার্কেট উপর দিয়ে যাওয়ার পসিবিলিটিটা অনেকটাই বেড়ে যায়। এবার আমরা ডিএসসিএক্স এ যাই। ক্যান্ডেলটা নেগেটিভ, সাথে যে ভলিউমটা আছে এটা কমে গেছে, মার্কেটের জন্য ভালো। আর এখানে আপনার সবচেয়ে যেটা ভালো এটা হচ্ছে হিস্টোগ্রামটা আগে থেকে ছোট হয়ে গেছে ইভেন দো মার্কেট নেগেটিভ। সো যেটা মার্কেটের জন্য খুবই ভালো। আরএসআইতে আমরা দেখতে পাচ্ছি ৪৮.২৭। তো এটা এখান থেকে অনেক উপরে যাওয়ার পসিবিলিটি আছে এখনো। এখন এখানে একটা জিনিস যে মার্কেট কোন দিকে যাবে? মার্কেট এখানে এখন যেহেতু 1 মিনিট চার্ট আপনারা দেখাচ্ছিলাম যে কালেকশন হইছে। এভাবে সামনে আরো হবে। তো কালেকশন যখন হয় প্রথম কয়েকদিন আপনি মার্কেটের শুরু দিয়ে দেখবেন যে অনেক বড় একটা সেল আছে। সো সেলের কারণে সবাই ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে সবাই সেল করতেছে। এট দ্য সেম টাইম যাদের কালেকশন করার কথা ওরা কালেকশন করে নিচ্ছে। তো এই কালেকশন গুলো সাধারণত কয়েকটা দিন হয়ে থাকে। এই কয়েকটা দিন মার্কেট সামান্য নেগেটিভে যায় অথবা আপনার এই টাইপের ক্যান্ডেলের মধ্যে থাকে। সো আপনি ২-১ টা দিন এই টাইপের ক্যান্ডেল দেখার সম্ভাবনা থাকতে পারে। আর এরপরে মার্কেট পজিটিভ যাওয়ার পসিবিলিটিটা বেশি। তো এখন ওয়ারের কিছু নিউজ আছে, এটা নিয়ে কথা বলি। প্রথমত হচ্ছে ট্রাম্প কিছুদিন আগে বলছিল যে ওরা ইরানের সাথে একটা সমঝোতা করার চেষ্টা করছে। সো ইরান আবার এর পাল্টা জবাব বলছে ওরা এই সম্পর্কে কিছুই জানে না এবং এটা নিয়ে ওরা কোনোভাবেই ইউএসের সাথে কথা বলে না এখন। এরপর দ্বিতীয় নিউজ এটা হচ্ছে আপনার ইরান থেকে তারা বলছিল যে ওদের কাছে যদি এরপরে হামলা আসে ওরা ইন্টারনেটটা অফ করে দিবে। সাগরের পাড়ে যে ইন্টারনেটটা আছে ওইটা কেটে দিবে। এটা কাটলে আমাদের কি ইমপ্যাক্ট পড়বে এটা নিয়ে কথা বলি। আমাদের ইমপ্যাক্ট পড়বে ইন্টারনেট চলে যাবে। আপনি যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া যেগুলো ইউজ করেন বা আপনি যে স্টক মার্কেটে বিনিয়োগ করতেছেন এটাও কাটা হয়ে যাবে। তো এখানে আপনি বুঝতে পারছেন যে মানে কত বিশাল বড় একটা ক্ষতি হবে আমাদের মার্কেটের জন্য। মার্কেট বা আপনি ইকোসিস্টেম যেটা বলেন, ইকোনমিক্স যেটা বলেন। ভিডিওর সর্বশেষ অবস্থায় এখন আপনি বলতে পারেন যে আপনি কি এখন এই মার্কেট অবস্থায় এন্ট্রি নেবেন কিনা। ওয়ারের আপনার আগে বলছিলাম যে এই অবস্থায় আমরা জানি যে কি, কি সমস্যা হবে। আবার এট দ্য সেম টাইম আমাদের ঢুকতে ভয় পাচ্ছি। সো যতক্ষণ পর্যন্ত কনফার্মেশন না আসে ততক্ষণ পর্যন্ত নতুন এন্ট্রি না নেওয়াই উচিত। আর কনফার্মেশনটা অবশ্যই ইরান থেকে আসতে হবে। তো আশা করি আপনি বুঝতে পারছেন। এখানে কিন্তু ইরান আর ইউএস এর প্রভাবগুলা এখন ইমিডিয়েট না পড়লেও পরবর্তীতে পড়বে কিন্তু। তো এক্ষেত্রে একটু সতর্ক থাকা দরকার। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।